30 বছর বন্ধ এই ব্যাংকে আজও নাকি রাতে কান্নার শব্দ শোনা যায়। হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরঘাট গ্যারেজ মোড়ে। জায়গাটা বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে একটা পুরনো ভয়ঙ্কর ইতিহাস। রাস্তার পাশে একটা বিশাল গাছ, পুরো লতা পাতায় ঢেকে গেছে। দূর থেকে মনে হচ্ছিল শুধু একটাই গাছ, কিন্তু একটু কাছেতেই চোখে পড়লো একটা পুরো জানালা। আর তখন থেকে বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় কাজ শুরু করলো। আমি ধীরে ধীরে পিছন দিকে গেলাম। যা দেখলাম সেটা দেখে কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। একটা বিশাল বড় বাড়ি, চারিদিকে নীরবতা। মনে হচ্ছিল বাড়িটার ভিতরে এখনো কেউ লুকিয়ে আছে। বাড়িটার চারপাশে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, শুধু পিছনের অংশটা কোনোভাবে টিকে আছে। হঠাৎ একটা ভাঙা জানালা দিয়ে ভেতরে তাকালাম। চেয়ার টেবিল সব ভাঙা অবস্থায় পড়ে আছে। ধুলো, অন্ধকার আর নিস্তবতা দেখে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। তারপর আশেপাশে একজন মানুষকে জিজ্ঞাসা করলাম এখানে আগে কি ছিল। তারা খুব শান্ত গলায় বলল, আজ থেকে প্রায় 30 বছর আগে এখানে একটা ব্যাংক ছিল। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর তারা যা বলল সেটা আরো ভয়ঙ্কর। সেই ব্যাংকের এক কর্মী নাকি এখানে নিজের জীবন শেষ করে দেয়। তারপর থেকে ব্যাংকটা বন্ধ হয়ে যায়। লোকজন বলে রাতে হলে এখনো এই জায়গা থেকে কান্নার শব্দ আসে। অনেকে নাকি অদ্ভুত ছায়া দেখেছে। তাই সন্ধ্যের পর কেউ এখানে আসতে চায় না। একজন কাকু আমাদের খুব ভয় পেয়ে বললেন, বাবা ভেতরে যাস না। আর কথাটা শুনে আমার মনটা কেমন ভারী হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ করিয়ে দাও, তাহলে আমি পরের ভিডিও এই পুরনো ব্যাংকের ভিতরে কি আছে সব তোমাদের দেখাবো।